আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুহতারাম সামিন ইকরাম, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন একজন নবী দিয়েছেন। তিনি তার পবিত্র জবানে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যে পৃথিবীর মধ্যে যত শিক্ষা আর যত শিক্ষার্থী আছে, যত শিক্ষক ও যত শিক্ষার্থীরা আছে, যত মাস্টার, যত ছাত্ররা আছে, তার মধ্যে সবথেকে উত্তম শিক্ষক হচ্ছে যে কোরআন শরীফ শিক্ষা দেয়, আর উত্তম ছাত্র হচ্ছে সেই যে কোরআন শেখে। তাহলে বোঝা গেল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার পবিত্র জবানে বলেছেন যে উত্তম শিক্ষা হচ্ছে কোরআন শিখা এবং অপরকে শেখানো। এর থেকে উত্তম আর কিছু নাই। কেননা কোরআন আপনি যতটা শিখবেন, যতটা পড়বেন, যতটা আপনার মুখস্থ থাকবে, আপনার কবরে যাবে, আপনার মৃত্যুর পর আপনার সঙ্গে আপনার কবরে যাবে, আপনার সঙ্গে হাশরের ময়দানে উপস্থিত থাকবে, আপনার সঙ্গে পুলসিরাত পার হবে, আপনার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। বাকি যা কিছু আপনি শিক্ষা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, প্যারিস্টার যেটাই আছে, যত ধরনের ডিগ্রি আছে, এগুলো হচ্ছে পেট চালানি, এগুলো হুনার পেট চালানির জন্য। মৃত্যুর পরে দুনিয়ায় থেকে যাবে সব। ওই জন্যে আজ এই শিক্ষক এবং ছাত্র, এই যে একটা কনজেকশন, এটাকে আজকাল একটা জিনার নতুন নাম দিয়েছে, হারামের একটা নতুন নাম দিয়েছে, সেটা হচ্ছে টিচার ডে। টিচার ডে, শিক্ষক দিবস। আপনি টিউশনিতে যান, যেখানে 12 ক্লাসের ছাত্রীরা আছে, 15 ক্লাসের ছাত্রছাত্রীরা আছে, বক্স বাজছে, উলঙ্গ ড্রেস পরে আছে, ড্যান্স হচ্ছে। এটি কি শিক্ষার আদর্শ ছিল? এটি কি শিক্ষার তার বেনিফিট? শিক্ষার উদ্দেশ্য হচ্ছে নিজের জীবনের উপকারিতা নিয়ে আসা এবং অপরকে উপকার পৌঁছানো। এটি হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। কিন্তু সেটাকে কনভার্ট করতেই চলেছে মানুষ। কেউ চাকরি পাওয়া পর্যন্ত পড়ছে, চাকরির পরে আর কোনো কালচার নেই। কেউ গবেষণার জন্য পড়ছে, গবেষণা পর্যন্তই শেষ। যে টপিকের উপরে গবেষণা করে ওই টপিকের উপরেই তার আছে। কিন্তু সালাম, ইসলামিক যত স্কলার আছেন, ওনারা 17-18টা করে টপিক পড়েন এবং ছাত্রদের পড়ান। শিক্ষা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তাদের এই সমস্ত জিনিস মুখস্থ থাকে। কেন এই সমস্ত বিষয়ে আমাদের যে কোনো মুহূর্তে কোশ্চেন হয়, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কোশ্চেন আসে। আমাদের এই ইসলামিক শিক্ষার যে গুণ, যে উপকার, যে বেনিফিট, আর এই নোংরামি, এটি ইসলামিক শিক্ষার মধ্যে পাবেন না। ওই জন্যে যাতে করে আমার আপনার ছেলে মেয়েরা এই জিনার আড্ডা থেকে যেন বাঁচে, সেই সেন্স নিয়ে বাচ্চাদেরকে টিউশনিতে পাঠানো, স্কুলে পাঠানো। ইউরোপ
জিনার আরেকটা নাম দিয়েছে ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেন, ওয়ালা তাকরাবুজ জিনাহ ইন্নাহু কানা ফাহিশা। জিনার ধারে বাড়ে যেও না, এটা অত্যন্ত জঘন্যর কাজ। আর সেটাকে ইউরোপরা নাম দিয়েছেন গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড। তাই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের চক্করে আমার আপনার বাড়ির সন্তানেরা জিনায় লিপ্ত হয়ে যাচ্ছে, সেটা আমরা খেয়াল করছি না। একদিকে টিচারদের নাম করে বছরে একবার জিনায় লিপ্ত হয়ে যাচ্ছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম করে সারা বছর জিনায় চলছে। ওই জন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা আয়াত পাঠান কোরআনের, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে সহযোগিতা করো, তাকওয়ার কাজে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর গুনাহ ও পাপের কাজে কোনো রকমের কাউকে সহযোগিতা করবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ থেকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, কেননা আল্লাহ তাআলার আযাব হচ্ছে খুবই কঠিন, সহ্যের বাইরে তিনি আযাব এত কঠিন। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ তাআলা আরেকটাই আয়াত পাঠান, মা আতাকুমুর রাসূলু ফাখযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রসুল যেটা দেন তোমাদেরকে, যেটা আদেশ করেন সেটা তোমরা মেনে চলো, যেটাকে নিষিদ্ধ করেন সেটা থেকে বেঁচে চলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আদর্শকে আমরা মেনে চলি, এটা হচ্ছে ইমানের চশমা, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোনটে শরীয়তের অনুসারে সঠিক আর কোনটে বেঠিক। ওই জন্যে আমিও আপনি আমাদের সন্তানদেরকে এই টিচারদের দিনে না টিউশনিতে পাঠাবো আর নাহি স্কুলে। এই ছেলে পিলেদের মধ্যে দেখব যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খুব সতর্কতার সাথে। সরকার এই জিনাটা আরও সহজ করার জন্যে সরকার চেয়েছিল উপকার হবে, কিন্তু সেটা অপকারের দিকে বেশি যাচ্ছে। 10,000 টাকা দামের বড় বড় মোবাইল দিয়ে দিচ্ছে। ইতি মাসুম বাচ্চারা, মাসুম মেয়েদের, ছেলেদের আর ব্রেক থাকছে না, আর গন্ডির ভেতরে রাখা যাচ্ছে না, আর কন্ট্রোলের ভেতরে রাখা যাচ্ছে না, আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। আউট অফ কন্ট্রোল অফ প্যারেন্টসের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। ওই জন্য খুব সতর্কতার সাথে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবানে বলেছেন, তালাবুল ইলমু ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। ইলম শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপরে ফরজ। কোন ইলম? যেটা আপনাকে উপকৃত করবে এবং আপনার আশেপাশের লোককে উপকৃত করবে, সেটা শরীয়তের ইলম। আপনার মৃত্যুর পরেও আপনার উপকৃত আসবে সেই ইলম, যেটাকে ইলম বলা হয়েছে। আল ইলমু নূর মিন নূরুল্লাহ, ইলম হচ্ছে আল্লাহর নূরের একটি নূর। যেখানে নূর আসে, নূর অর্থাৎ রোশনি আসে, সেখান থেকে অন্ধকার সরে যায়। আর যদি এমন ইলম, এমন শিক্ষা শিখছি যে অন্ধকারের ভেতরে আরও আমরা পুঁতে যাচ্ছি, অন্ধকারের ভেতরে আরও ঢুকে যাচ্ছি, তাহলে সেই ইলিম বলে গণ্য করা হবে না। সেটা পেট চালানোর একটা পন্থা বা একটা উপায়। তাই আল্লাহ তাআলা আমাকেও আপনাকে নিজের সন্তানদেরকে এই টিচারদের মতন মলহুস জিনিস থেকে হেফাজত করেন, বলেন আমিন।